এসছেন কালিকানন্দ সরস্বতী মহারাজ। উনি আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে ভিত্তি করে উনি 18 দিন অনশনে থেকে এখানে আজকে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার ব্যাপারে উনি কিছু আজকে যে কী চলছে বাবা দেশের এই যে পশ্চিমবঙ্গের হাল এত বাজে অবস্থা, কি বলবেন? পশ্চিমবঙ্গে আমার জন্ম, কলকাতাতেই জন্ম নিয়েছিলাম, বড় হয়েছি। জীবন আমাকে সন্ন্যাসী করেছে, তো সেই অর্থে আমি আপাতত হিমালয় থাকি। রবীন্দ্রনাথ ধাম, পঞ্চকেদার বিগত 18 দিন ধরে যে আমাদের অনশন, তার মুখ্য উদ্দেশ্য কেবলমাত্র আর্জি করা নারীদের অত্যাচার। আমরা পশ্চিমবঙ্গে তথা খাস করে বাংলাদেশে যে হিন্দু সনাতনের অবক্ষয় দেখেছি এবং স্ত্রীদের উপরে যে ধরনের ধর্ষণ, অত্যাচার তথা নিপীড়নের এক অভিনব নিদর্শন দেখেছি, সেই বিবেকের প্রতারণাকে আবার ফিরে আসে। উদ্দেশ্য এই নয় যে আমি আর্জি করে এই একটি মাত্র ঘটনার উদ্দেশ্যে আমি প্রতিবাদী হয়েছি। বিগত পরবর্তী পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, তার যে হিন্দুদের উপরে ধর্ষণ, তার পশ্চাতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আহ্বান বাংলাদেশের শরণার্থীরা পশ্চিমবঙ্গে আসতে পারে এবং তৎপর হেফাজতে ইসলামের যে কট্টরপন্থী নেতা জসিমউদ্দিন শেখ, তিনি যে দাবি রাখলেন যে বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গে জুড়ে যাক, বাকি আমরা দেখে নেব। এহেন পরিস্থিতির মধ্যেই আমাদের শিক্ষাক্ষেত্র, খাদ্যক্ষেত্র তথা অন্যান্য সকল স্বাস্থ্যক্ষেত্র, সকল বিভাগেই যে ব্যাপক অবনতি, আমার নিজেকে বিবেকের তাড়নাতেই আগে নিয়ে এগিয়ে আসতে বলেছে কি আমাকে আমার বাংলা মায়ের জন্যে দাঁড়ানো উচিত। সেই মানবিক বিবেকের তাড়নাতেই আমি এগিয়ে এসেছি আহ্বানে, যাতে নারীদের সুরক্ষার জন্য কমসে কম একটা সামান্যতম আমার আওয়াজ, সেই জন্যই আমাদের বিগত আদালতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে পরিস্থিতি, হিন্দুদের বাস করা দায় হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গে কি আস্তে আস্তে সেই জায়গাটা চলে আসার জায়গা চলে আসছে? একদমই সম্পূর্ণ। আপনি ভেবে দেখুন না, এই আজকের দুর্গাপূজাতেও আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলি দুর্গাপূজাকে বাতিল করে দেওয়া হয়। আমাদের পশ্চিমবঙ্গে যে দাদাগিরি করনেওয়ালা ব্যক্তি, সে দাদাগিরি করতেওয়ালা সৌরভ গাঙ্গুলি মাননীয়, তিনিও বলছেন এই একটি ছোটো ঘটনা মাত্র। তার অর্ধাঙ্গিনী মাননীয় ডোনা গঙ্গোপাধ্যায়, যিনি বিদেশে গিয়ে নেচে আসতে পারেন কিন্তু আমাদের রাজ্যের কোনো ধর্ষণের ঘটনায় চলতে থাকেন, রেপ তো হতেই থাকে। ঠিক সেই সুবাদেই আমাদের হুমায়ুন কবিরের মতন নেতারা বলতে থাকেন আমরা সত্য, তোমরা তিরিশ মুর্শিদাবাদে। এটার একটা কারণ কি সেকুলারিজম? সেকুলারিজম নেই, আমাদের এটা তুষ্টিকরণ, অ্যাপিজমেন্ট। যে তুষ্টিকরণের রাজনীতি আপনারা চালিয়ে আসছেন, আপনারা তাজিয়ায় মহরণে বের করার সময় আপনারা ব্যবহার করতে দিচ্ছেন সকল সুযোগ, সকল কিছু। আপনারা আমাদের মাননীয় মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে যাদের কাছে ইসলাম পৌঁছায়নি তারা দুর্ভাগ্য, তাদের সেই বাঙালিদের কাছে ইসলাম পৌঁছানো উচিত। এর তুষ্টিকরণ ছাড়া আর কি। আপনি নচিকেতাকেই ভেবে দেখুন না, কিছুদিন বাদে গিয়ে এক অনুষ্ঠানের মধ্যে নচিকেতাও তার কাঁধের যে গামছা বা রুমাল যেটা রাখতেন তার রঙও বদলে ফেলেছেন, এখন তিনি ব্র্যান্ডেড সবুজ রঙ করেই বেরোন। তো দর্শাচ্ছে যে সমাজ থেকে নিয়ে যেতে চাইছে। আমাদের একটা জিনিস খুব ভাবায় আমাকে, আমি এই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি, এটার প্রতিবাদ তো হিন্দুরা কি তার জন্য কি কিছুটা দায়ী? কেননা আমি কোনো এর ওপরে যাচ্ছি না, তারা আজকে ভগবান সবার কাছে সমান, তারা আজকে রাস্তা জুড়ে আজকে ভগবানকে ডাকতে বসলে পুলিশ পাহারা দেয়, কিন্তু হিন্দুদের সেটা হয় না কেন? এর একটি মাত্র কারণ তুষ্টিকরণ। তারা যখন ভগবান তো সবার সমান, তার রাস্তাকে বন্ধ করে তারা ভগবানকে ডাকতে লাগে, তার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের পাহারা দেয়। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক অভয়ার মৃতদেহ সৎকারের জন্য লাইন টপকে তার শরীর জ্বালিয়ে দিলেন। এই অভয়ার আগেও কামদুনি ঘটলে সেখানেও পশ্চিমবঙ্গ পুলিশ
কিন্তু এই তুষ্টিকরণ তো দেখাই যাচ্ছে এখানে, মানে তিনি নিজেই মানসিক স্থিরতার মধ্যে নেই, তার আমরা দেখতে পাচ্ছি। তিনি খুবই বলছেন আমার বক্তব্য এটা, হিন্দুদের কি তো এরকম ধরনের কোনো ঘটনা দেখি না, ওরাও মানুষ, ভগবানকে ডাকে, আমরাও ডাকি, তার জন্য রাস্তা বন্ধ করে দিয়ে নামাজ পড়তে হবে, তার কারণটা কী আছে? দেখুন, এক বিকৃত মানসিকতা। আমি এখন মানে এক দেশের কাছে এর থেকে বেশি আর কিছু বলতে চাইবো না, না কারণ আমরা মানে ফ্রিডম অফ স্পিচের নামে দাঙ্গা ফেলাতে পারি না, কিন্তু এক বিকৃত তুষ্টিকরণের রাজনীতি যা আমরা চালিয়ে আসছি, সেই 1904 থেকে লর্ড কার্জন ব্যক্তি আমাদের মধ্যে ঢেলে দিয়ে গেছিলেন, তা আমরা এখনও পর্যন্ত তুষ্টিকরণের রাজনীতি নিয়ে এগিয়ে চলছি। এবং তারই জন্য এই ধরনের চিজ আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে তথা পুরো বাংলাদেশে দেখতে পাচ্ছি যে আজ দুর্গা পুজো করতে পারবো না, আমাদের হুকুম জারি হয়েছে যে আজানের সময় দুর্গা পুজো বন্ধ থাকবে। তো এই তুষ্টিকরণ ছাড়া আর কি বলতে পারেন? যদি আপনি একজন পত্রকার হিসেবে সেকুলার হতে হয়ে আপনি যে বলছেন যে ভগবান সকলের জন্য এক, যে সে সামনের ব্যক্তিটাকেও তো বুঝতে হবে সে কথাটা। আপনারা কাশ্মীরে দেখেছেন সেখানে কি ঘটনা ঘটেছিল 1990। বাংলাদেশে আজ হয়েছে, পশ্চিমবঙ্গে কুৎসিত হতে পারে, দেখাই যাচ্ছে। ব্রাহ্মণদের মানে সনাতনী ব্রাহ্মণদের ধরে শেষ করা হয়েছিল কাশ্মীরে, একটা ঘটনা এখন ঘটেছে, কাশ্মীরি পণ্ডিতদের উপরে যে পণ্ডিত অত্যাচার এসেছে 1990 থেকে 1994 অব্দি যা ঘটেছিল তার ইতিহাস বেরিয়েছে। তো সেই ঘটনাই এখন বাংলাদেশে ঘটছে এবং এর একমাত্র কারণ আপনারা জেনে রাখুন তুষ্টিকরণ। আপনি তাদের তুষ্টিকরণ করতে গেছেন, পরিণাম এই। দ্বিতীয়ত কিছুদিন আগে আমাদের মুমতাজ বেগমের কি মতন একদম মানে কি বলবো, মানে মাথায় বুরখা আবায়া সব পরে ধারণ করে তিনিও, এটার জন্য একমাত্র কারণ কি ভোট ব্যাংক নাকি? একদম ভোট ব্যাংক। কোনো রাজনৈতিক মানদণ্ড দ্বারা কোনো কিছু নেই না। দেখুন, প্রত্যেকটা রাজনেতার একটা বিশেষতা হয়, তিনি যেখান থেকে ছাড়েন সামনের ব্যক্তিটিকে সেখান থেকেই শুরু করতে হয়। তো দিদি যেখানে নিয়ে যাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রীজি যেখানে নিয়ে যাচ্ছেন রাজনৈতিক ঘরানা, যেখানে গিয়ে উনি ছাড়বেন, তিনি বললেন আমরা ইস্তফা দিতে রাজি আছি, যেখানে গিয়ে তিনি ছাড়বেন সেখান থেকে শুরু করতে পারাটা কঠিন হয়। এটা দিদি বুঝতে পারছেন না, মাননীয় মুখ্যমন্ত্রীজি বুঝতে পারছেন। আমি মনে করি দিদি বুঝতে পারছেন, কারণ দিদিরই একজন সতীর্থ, দিদি নাম্বার 1 করতেন, তিনি কোনো এক জায়গায় বন্যা দুর্গতদের দেখতে গিয়ে বলে দিলেন যে কুইন্টাল কুইন্টাল জল আসছে। তো যার সাংসদ বিধায়ক থেকে কুইন্টাল কুইন্টাল জলের এত সম্ভাষণ আসতে পারে, কুইন্টাল কুইন্টাল জল হয়, এমন কথা আপনারাই বলেছেন। বলেছে রচনা ব্যানার্জি, আমি নাম নিয়ে বলছি মাননীয়তা, তিনি বলছেন যে কুইন্টাল কুইন্টাল জল আসছে। ধোঁয়া ধোঁয়া, যাদের আইকিউ লেভেল এই ধরনের, তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? তারা বাংলাকে, আপনি ভেবে দেখুন একটা ছোট্ট আমি একটা বলবেন, এই অনশন মঞ্চ থেকে আপনি প্রথম দিন থেকে আসেন, আজকেও বক্তব্য রাখলেন, তা এই যে বিচার, এতদিন ধরে মানুষ বিচারের আশায় বসে আছে, বিচারটা কি আসলে পাওয়া যাবে? বিচারটা কীভাবে পাবো আমরা জানি না, তবে এবার মানুষ মনে হয় চাইছে দোষীদের জনতার হাতে ছেড়ে দেওয়া। দোষীদের আর ওইভাবে শাস্তি দিলে মনে হয় জনতার চুপ করবে না। এতদিন সবাই বলছিল উই ওয়ান্ট জাস্টিস, এখন সবাই বলছে উই ডিমান্ড জাস্টিস। আর এই জাস্টিস জাস্টিস চাই, জাস্টিস জাস্টিস বলতে বলতে তারপরেও পশ্চিমবঙ্গে কতগুলো ঘটনা ঘটে গেছে। আজকে যে জুনিয়র ডাক্তার, তাদেরকেও বেঁধে দিচ্ছে, তাদেরকেও করতে দিচ্ছে না। আপনি ডাক্তারের কথা বলছেন, আজ